প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমাদের চিন্তার শেয়ার হবে আল ফুকাহাউল আবিদিন। ফকিহ তো সবাই, মুফতি তো সবাই হয়ে যাচ্ছে। একজন মুয়াজ্জিনও এখন মুফতি হয়, একজন খাদেমও এখন মুফতি হয়, ইমামও একজন মুফতি হয়, খতিবও একজন মুফতি হয়, মুদাররিসও একজন মুফতি হয়, মুক্তব যিনি পড়াচ্ছেন তিনিও মুফতি হয়, হিফজ বিভাগে যিনি পড়াচ্ছেন তিনিও মুফতি হয়। এবং কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দাওরা ফারেগের আগেও তিনি মুফতি হয়ে যান। এই যে ফুকাহার তো অভাব নাই, কিন্তু কোরআন এবং হাদিসের নির্দেশ হচ্ছে আল ফুকাহাউল আবিদিন। আমার আপনার সম্পর্ক থাকবে ওই ফুকাহাদের সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়েছে। মুসলিহ হওয়ার আগে সালেহ হওয়া, এই কথা আমার জন্য, এই কথা আপনাদের জন্য, যারা বিশেষভাবে ফারেগ হচ্ছি, আমরা প্রথমে সালেহ হব, তারপরে মুসলিহ হব। এই বিষয়টা এতটাই বিপর্যয়ের মধ্যে পৌঁছেছে যে একজন তাইসির পড়ে ছেলে, সে নিজে না পড়ে মুক্তবের এবং হিফজ বিভাগ ছাত্রদেরকে পরামর্শ দিচ্ছে, তুমি এইভাবে এইভাবে পড়ো, অথচ সারাদিন সে ঘুরে ওই যে সালেহ হওয়ার আগে মুসলিহ হয়ে গেছে। শরহে বেকায়া পড়তেছে, কাফিয়া পড়তেছে, তার নিচের জামাতের ভাইদেরকে পরামর্শ দিচ্ছে, অথচ নিজে পড়ে না। এই যে সালেহ হওয়ার আগেই মুসলিহ হয়ে গেছে, দাওরা ফারেক হয়েছে, সেখানে ফেল করেছে, সেই স্টেজে উঠে বয়ান করতেছে, এই যে সালেহ হওয়ার আগে মুসলিহ হয়ে গেছে। আর কত এলেম অর্জন করবেন, আর কত এলেম অর্জন করবেন? এলেমের সাগর তো হয়ে গেছেন, আপনার নামে শুরু যদি এলেমের সাগর লেগে গেছে, আর কত এলেম হাসিল করবেন? উনি বলেছিলেন কি জানেন? উনি বলেছিলেন, আরে ভাই, আমি যখন আমার শরীরে যখন শক্তি ছিল, এলেম অন্বেষণ করাটা, এলেম তলব করাটা আমার নেশায় পরিণত হয়েছিল। আর এই যে বৃদ্ধ বয়সে আমি এখন আছি, এই এলেম আমাকে সান্ত্বনা দেয়। প্রথম কথা হলো যে আমাদের লকব তাইন করতে হবে, মানে আমরা কারা, আমরা কে, আমাদের পরিচয়টা কি। আমাদের পরিচয় এবং আমাদের লকব যদি তাইন হয়ে যায়, তাহলে আমাদের সামনের কাজ করাটা অনেক সহজ হবে। আমাদের সর্বশেষ এবং প্রথম লকব হচ্ছে আমরা তালিবুল ইলম। আমাদের এই পরিচয় হচ্ছে প্রথম এবং সর্বশেষ, ইবতেদা এবং গায়া তালিবুল ইলম। এই লকবের বাহিরে যদি আমরা যাই, তাহলে আমাদের অস্তিত্ব টিকবে না। আমাদের নিজেদের যে আত্মপরিচয় আছে, সে আত্মপরিচয় আমরা তার রক্ষা করতে পারবো না। আমাদের হয়তো প্রাতিষ্ঠানিকভাবে অনেক নাম থাকতে পারে, মুদাররিস বলা হয়, মুহাদ্দিস বলা হয়, মুফতি বলা হয়, ইঞ্জিনিয়ার বলা হয়, এটা যা শুধুমাত্র পরিচয়ের জন্য। এই পরিচয়ের বাহিরে আমরা মুদাররিস হব তালিবুল ইলম, আমরা মুহাদ্দিস কিন্তু পাশাপাশি আমরা তালিবুল ইলম, আমরা মুফতি পাশাপাশি আমাদের প্রধান পরিচয় হচ্ছে আমরা তালিবুল ইলম। আপনি এই কোরআনের ওই আয়াতটি লক্ষ্য করুন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ। এখানে লক্ষ্য করে দেখুন, আমাদের ইলম তলবটা শুরু হয় মুক্তব থেকে, কিন্তু আমরা আমাদের ইলম তলবের গায়া হলো মৃত্যু পর্যন্ত। আমাদের তলবের এই যে ইলম তলবের এই পর্যায়টা যদি আমরা কেবলমাত্র দাওরা, ইফতা, উলুমুল হাদিস, তাফসির এর মধ্যেই সীমাবদ্ধ করি, তাহলে আয়াতে যে বলা হয়েছে তাফাক্কুহ, এটা হাসিল করার পর তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, সেই তাফাক্কুহ হাসিল হবে না। কেন? আমরা এতটাই দুর্বল, আমাদের রাত দিন 24 ঘন্টা ওস্তাদ থাকার পরেও আমরা ইলম সঠিকভাবে অর্জন করতে পারছি না। এজন্য আমাদের এবং আমাদের সালাফদের সকলেরই একই নিয়ম ছিল যে ওনাদের প্রথম পরিচয় ছিল তালিবুল ইলম, আমাদেরও প্রথম পরিচয় হচ্ছে তালিবুল ইলম। আমাদের গায়া তালাবুল ইলমের যে গায়া আছে, সর্বশেষ যে অধ্যায় আছে, সেটা হচ্ছে দ্বীনের ফিকহ হাসিল করা। আমাদেরও উদ্দেশ্য একটাই যে আমরা দ্বীনের ফিকহ হাসিল করব। দুই নাম্বার দ্বিতীয় যে কথাটা আমরা বলতে চাই, সেটি হচ্ছে আগে সালেহ হওয়া, তারপরে মুসলিহ হওয়া। মুসলিহ হওয়ার আগে সালেহ হওয়া, এই কথা আমার জন্য, এই কথা আপনাদের জন্য, যারা বিশেষভাবে ফারেক হচ্ছি, আমরা প্রথমে সালেহ হব, তারপরে মুসলিহ হব। এই বিষয়টা এতটাই বিপর্যয়ের মধ্যে পৌঁছেছে যে একজন তাইসির পড়ে ছেলে, সে নিজে না পড়ে মুক্তবের এবং হিফজ বিভাগ ছাত্রদেরকে পরামর্শ দিচ্ছে, তুমি এইভাবে এইভাবে পড়ো, অথচ সারাদিন সে ঘুরে ওই যে সালেহ হওয়ার আগে মুসলিহ হয়ে গেছে।
শরহে বেকায়া পড়তেছে, কাফিয়া পড়তেছে, তার নিচের জামাতের ভাইদেরকে পরামর্শ দিচ্ছে, অথচ নিজে পড়ে না। এই যে সালেহ হওয়ার আগেই মুসলি হয়ে গেছে, দাওরা ফারেক হয়েছে, সেখানে ফেল করেছে, সেই স্টেজে উঠে বয়ান করতেছে, এই যে সালেহ হওয়ার আগে মুসলি হয়ে গেছে। এই যে রোগ ব্যাধিটা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে, যার ফলে আমরা যে তালিবুল ইলম, আমরা যে ইলম অন্বেষণ করব, ওই জায়গাটা একটা হায়েল হয়ে গেছে। আমাদের মাঝে যে ইলম আসবে ওই জায়গাটা বড় বাধা, কারণ আমরা সালেহ হই নাই, আমরা মুসলি হয়ে গেছি। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আগে সালেহ হব, মুসলি হব না। কারণ মুসলি হওয়ার জন্য তাফাক্কুহ ফিদ্দিন হাসিলের প্রয়োজন। তৃতীয় যে কথাটি আমরা বলবো সেটি হচ্ছে শাওয়ারুল ফুকাহা আল আবিদিন। ফুকাহায়ে আবিদিন যারা আছে তাদের সঙ্গে লেগে থাকব। আমাদের সম্পর্কটা কাদের সঙ্গে হবে, আমাদের মশওয়ারা কাদের সঙ্গে হবে, আমাদের পরামর্শ কাদের সঙ্গে হবে, আমাদের চিন্তা শেয়ার, আমাদের চিন্তার পরিবর্তন, আমাদের মনের ভাবনার পরিবর্তন কাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমাদের চিন্তার শেয়ার হবে আল ফুকাহা উল আবিদিন। ফকিহ তো সবাই, মুফতি তো সবাই হয়ে যাচ্ছে। একজন মুয়াজ্জিনও এখন মুফতি হয়, একজন খাদেমও এখন মুফতি হয়, ইমামও একজন মুফতি হয়, খতিবও একজন মুফতি হয়, মুদাররিসও একজন মুফতি হয়, মুক্তব যিনি পড়াচ্ছেন তিনিও মুফতি হয়, হিফজ বিভাগে যিনি পড়াচ্ছেন তিনিও মুফতি হয়। এবং কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দাওরা ফারেগের আগেও তিনি মুফতি হয়ে যান। এই যে ফুকাহার তো অভাব নাই, কিন্তু কোরআন এবং হাদিসের নির্দেশ হচ্ছে আল ফুকাহা উল আবিদিন। আমার আপনার সম্পর্ক থাকবে ওই ফুকাহাদের সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়েছে। এই জন্য তৃতীয় কথা হলো, আমার আপনার সব ধরনের সম্পর্ক থাকবে আল ফুকাহা উল আবিদিনের সঙ্গে। চতুর্থ কথা হলো, আমরা হারিস হব, হারিস লিল ইলম, ইলমের জন্য হারিস হব। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে ইলমের জন্য হারিস হই না, আমরা আজকে লুবি হই টাকার জন্য, আমরা আজকে লুবি হই পদের জন্য, আমরা আজকে লুবি হই বিভিন্ন জিনিসের জন্য, অন্য জিনিসের প্রতি আমরা আগ্রহ হই, তাকে কিভাবে আমার দিকে আকর্ষণ করতে পারি, তাকে কিভাবে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, এই জন্য বিভিন্ন ধরনের লোভনীয় কাজ আমরা করি। কিন্তু ইলমের প্রতি যে আমাদের হিরস, ওই জায়গাটা প্রিয় ভাই আমাদের আজকে নাই। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর দিকে তাকান। সিয়ারু আলামিন নুবালার মধ্যে বেশ কিছু ঘটনা এসেছে। উনি যখন ছোট ছিলেন, উনি এক আনসারি যুবককে বলছিলেন, চলো সাহাবায়ে কেরাম, এখন অনেক বড় বড় উলামায়ে সাহাবায়ে কেরাম আছেন, ওনাদের কাছে যাই, ইলম শিখে আছি। ওই যুবক বলেছিলেন, কি দরকার আছে, যাওয়ার দরকার নাই। উনি যাচ্ছিলেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় বড় আলেম সাহাবীদের কাছে গিয়ে নবীজির থেকে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেই বর্ণিত হাদিসগুলো তিনি সংগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার জন্য সেই যোগ্যতা দান করেছিলেন। সর্বশেষ উনি যখন মসজিদে নববীতে এবং বিভিন্ন জায়গায় যখন দরজ দিতেন, ওনার সামনে যখন হাজার হাজার মানুষ বসা থাকতো, ওই আনসারি যুবক যখন ওনার সামনে দিয়ে যেতেন, তখন বলতেন, হাদাল ফাতা কানা আফকাহু মিন্নি, এই যুবক আমার সমবয়সী ছিল, এই যুবক আমার সমবয়সী ছিল, কিন্তু জ্ঞানের দিক থেকে তিনি যে ওলামায়ে কেরামের সঙ্গে, সাহাবীদের সঙ্গে তিনি যে পরামর্শ করেছেন এবং ইলম শিখেছেন, আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় বুঝবান বানাই দিয়েছেন। এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামাদের সঙ্গে, ফুকাহাদের সঙ্গে গভীর সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে চমকাই দিয়েছেন। ওনার আরেক জীবনীর মধ্যে এসেছে, উনি এক একটা মাসআলার জন্য, এক একটা বিষয়ের জন্য উনি 30 বারেরও অধিক জিজ্ঞাসা করতেন। একটা বিষয়কে হল করার জন্য 30 বারেরও অধিক উনি জিজ্ঞাসা করতেন। এমনকি এক লোক, ওনার প্রতিবেশী, উনি যখন দরজ দিতেন বৃদ্ধ বয়সে, তখন জিজ্ঞাসা করতেছিলেন, আর কত এলেম অর্জন করবেন, আর কত এলেম অর্জন করবেন, এলেমের সাগর তো হয়ে গেছেন, আপনার নামে শুরু তো এলেমের সাগর লেগে গেছে, আর কত এলেম হাসিল করবেন। উনি বলেছিলেন কি জানেন? উনি বলেছিলেন, আরে ভাই, আমি যখন আমার শরীরে যখন শক্তি ছিল, এলেম অন্বেষণ করাটা, এলেম তলব করাটা আমার নেশায় পরিণত হয়েছিল, আর এই যে বৃদ্ধ বয়সে আমি এখন আছি, এই এলেম আমাকে সান্ত্বনা দেয়। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমরা আজকে কতটুকু ইলম হাসিল করতে পেরেছি, আমরা কতটুকু হারিস হতে পেরেছি। আমাদের আজকে হিরস নাই, লুভ নাই,
আমাদের আকর্ষণ নাই ইলমের প্রতি। এই জন্য আমার জন্য একই কথা, আমরা হারিস হব ইলমের প্রতি, আপনাদের জন্য একই কথা, আমরা হারিস হই। সর্বশেষ যে কথাটি বলবো, আমাদের ইলমের লাজ রক্ষা করব, শাখসিয়তের লাজ রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মহান দৌলত দান করেছেন ইলম, এই ইলমের লাজ রক্ষা করা দরকার। আমি একটা প্রতিষ্ঠানে থাকি না কেন, আমার ব্যক্তিত্বকে নষ্ট করা যাবে না। ইলমের লাজ হচ্ছে আমার ইলমকে অন্য কোথাও বিক্রি করা যাবে না, কোনো প্রতিষ্ঠানেও বিক্রি করা যাবে না, কোনো সংগঠনেও বিক্রি করা যাবে না, কোনো ধরনের কোনো মানুষের কাছে নত করা যাবে না। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা গ্রামেও যেতে পারেন, শহরেও যেতে পারেন, বড় বড় কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ হতে পারে, বড় বড় মিডিয়ার সঙ্গে আপনাদের কথাবার্তা চলতে পারে, বড় বড় ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্ক হতে পারে। মনে রাখবেন, আমাদের চেয়ে বড় আর কেউ না, আমাদের চেয়ে বড় আর কেউ। ইলমে ওয়াহির মতো দৌলত আমার ভিতরে আছে, আমি তাদের সামনে মাথা নত করার নাম না, তবে তাদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার সেই মর্যাদাটুকু দিব। কিন্তু এর বাহিরে আমাকে নিচু করবে, আমাকে হওয়া করবে, আমার সামনে তারা উঁচু হয়ে দাঁড়াবে, এই অধিকার তাদের নাই। সুতরাং আজকে থেকে আমাদের একটা প্রতিজ্ঞা থাকবে, আমার ফারিগিন ভাইয়েরা যেখানেই যাবেন ইলম নিয়ে গর্ব করবেন, ইলমের সাথে সর্বদা থাকবেন। ইলম নিয়ে কারো সামনে মাথা নত করা যাবে না, কারো দোষামতি করা যাবে না, কারোর সামনে ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে এই কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন, আপনাদের সব ভাইকেও এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।